প্রথম কথা হচ্ছে মৃত্যু, এটা আগেই লেখা থাকে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পাঁচটা ইলম কারো কাছে নাই, একমাত্র কার কাছে? আল্লাহ। তার ভিতরে কোন ব্যক্তি কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করবেন এটা কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, তোমাদের সমন যখন জারি হবে তখন এক সেকেন্ডের সময় তোমাদেরকে দেওয়া হবে না। যেমন একটা বাস অ্যাক্সিডেন্ট করলো, করার পরে সব মানুষ মরে গেছে, একজন বেঁচে গেছে। সে তখন বলতেছে আমি সিফার মধ্যে আছি, এই জন্য আমি বেঁচে গেছি। এই কথাটা শিরক। তোমার এটা ঠিক নয়। তোমার তকদিরটা এভাবেই লেখা ছিল, সবাই মরে যাবে, কিন্তু তোমার হায়াত এখনো কি? আচ্ছা, গত কালকে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে না বাংলাদেশে? চট্টগ্রামে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু ওইটাতে পাইলট ছিল কয়জন? মারা গেছে কয়জন? এটা নির্ধারণ করছে একই জায়গায় ফ্লাই করলেন তারা, এক সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে তারা দুইজন আবার প্যারাশুট দিয়ে ওখান থেকে নামলেন, কিন্তু একজন মারা গেছে, আরেকজন এখনো কি জীবিত আছে। তাহলে এই যে একজন মরে গেছেন আরেকজন জীবিত আছেন, এটা নির্ধারণ করছেন কে? আল্লাহ। এটা তাকদীর। মৃত্যু আগে থেকে নির্ধারণ করা থাকে, কোন ক্রমে আপনি মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না। এই যে বাচ্চা ডেলিভারির সময় মরে যায়, আপনি বলতেছেন ইস ডাক্তারের কাছে নিলে বেঁচে গেল, মিথ্যা কথা, কখনোই বাঁচত না, এটা এইভাবেই মারা যেত। এটা এইভাবে লিখছে কে? আল্লাহ। আল্লাহ। আমাদের বাংলাদেশে একটা কথা কয়, ও স্বর্গে লাগা বুদ্ধি নেই। আপনি যেভাবে মৃত্যু আছে, আপনি যতই ডাক্তারের কাছে যান, আপনার মৃত্যু ডাক্তার দিতে পারবে না। ডাক্তাররা মরে নাকি মরে না? আচ্ছা, তাহলে ডাক্তারের কাছে কেন যান? এটা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ পাক যত রোগ দিছে তার ওষুধও সাথে সাথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রোগ দিছে কে? আল্লাহ। ওষুধও দিছে কে? আল্লাহ। শুধু আপনি ওষুধটা খুঁজে বাইর করবেন। রাসূল নিজে ওষুধ খেতেন, সকল নবীরাই খাইতেন। আল্লাহ রাসূল বলছেন ওষুধটা হলো ওসিলা। ওষুধটা কি? কিন্তু শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওষুধ না খাইলেও অনেক রোগ ভালো হয়। কথা কি ঠিক বললাম? ওষুধ না খাইলেও অনেক রোগ কি, তবে প্রত্যেকটা রোগের শেফা রাসূল কি বললেন? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। পৃথিবীতে এমন কোন রোগই নাই যে রোগের ওষুধ আল্লাহ পৃথিবীতে রাখেন। এই হাদিসের ব্যাখ্যা কিভাবে বলবেন? তার মানে সকল রোগের ওষুধ কি পৃথিবীতে বিদ্যমান আছে, এটা রাখছেন কে? আল্লাহ। আপনি শুধু বুঝে নেবেন। আচ্ছা, আপনারা কি বিড়ালকে অসুস্থ হতে দেখছেন? আমি দেখছি, আমার মা বিড়াল পালতেন। হঠাৎ দেখতাম বিড়াল অসুস্থ, সে তার কোনো ডাক্তার নাই, আমি নিজে সাক্ষী দিচ্ছি আপনাকে। তাকে দেখতাম ওই যে ঘাস খাইতেছে, দেখেন নাই কোনোদিন? এখন দেখছেন, কথা বুঝে নাই। দেখতাম কি ঘাস খাইতেছে, আম্মাকে বলতাম আম্মা আপনার বিড়াল তো অসুস্থ, একটু আগে বমি করছে, কিন্তু সে যে ঘাস খায়, আম্মা তখন বলতে এটা ঘাস না, সে ওষুধ খুঁজতেছে। এখন বুঝছি তার জন্য ডাক্তার নাই, কিন্তু ওষুধটা রাখছে কে? আল্লাহ। বেশি ছিলেন আপনারা? সাপ যখন বেশিকে দর্শন করে কোনো ডাক্তার নাই, কিন্তু সে বুঝছে যে এমন একটা গাছে শিকড় খায়, আল্লাহ তাকে শাফা দিয়ে দেয়। তাহলে সব রোগের শেফা আছে না নাই? পার্থক্য হলো আপনি খুঁজে এখনো পান নাই। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে আপনি ওষুধ খান যে শুধুমাত্র উসিলা, শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু ওষুধ খাওয়ার দ্বারা হায়াত বাড়বে না। একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে, এই হুকুম, এই অধিকারটা তাকে দেওয়া আছে। সেখানে বলা আছে স্বামী যদি মওফুত হয়, হারিয়ে যায়, স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি পাগল হয়, মজনুন হয়, ভরণ পোষণে অক্ষম হয়, তাইলে অথবা অত্যাচার করে, মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, তাইলে স্ত্রী নিজেই নিজের উপরে 1, 2, 3 তালাক দিয়ে স্বামীর জাওজিয়ত থেকে নিজেকে মুক্ত করে নিতে পারবেন। এটা ইসলামও তাকে অধিকার দেয়। এটা সে তালাকটা তার জন্য একটা খোলা আছে। ইসলাম কাউকে
শিকল পড়ায় না। ইসলামের মধ্যে হাজারো রাস্তা খোলা আছে না? আপনি যদি বিয়ে করার সময় কাবিনটা এমন হইতো বা শরীয়তটা হুকুমটা এমন হইতো যে একবার বিয়ে করছেন, স্ত্রীরে আপনি মারেন কাটেন যা ইচ্ছা তা করেন, সে আর কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। এটা হিন্দু ধর্মের মধ্যে আগে ছিল। হিন্দু ধর্মে কিন্তু আগে তালাক ছিল না, কিন্তু এখন এটা আছে। তো শোনেন, ইসলাম তো আর পরিবর্তন হয় না। নারীদেরকে অধিকারটা দেওয়া আছে সেখানে যে তার উপরে যদি অত্যাচার হয়, তার স্বামী হারায় গেল 10 বছর 12 বছর 18 বছর কোনো খোঁজ দেয়, তো সে কি করবে? এখন তার দায়িত্ব তো সে পালন করতে পারবে না, তার আরেকটা বিয়ে বসার অধিকার আছে না? এই জন্য সে নিজেই নিজের উপরে 3 তালাক দিয়ে স্বামীর থেকে কি করবেন? মুক্ত হয়ে অন্যত্রে বিয়ে বসতে পারবেন, এই অধিকার তাকে দেওয়া আছে। এটা রাষ্ট্রীয় আইনেও দেওয়া আছে, ইসলামে এই সুযোগ তাকে দেওয়া হয়েছে। তবে একটা কথা বলি, বর্তমান বাংলাদেশে নারীরা যে তালাক দেয় কোনো কারণই নেই, ম্যাক্সিমাম কোনো কারণ ছাড়া তালাক দেয়। কেন দেয় জানেন? বাতিজাকে ঈদের জামা কিনে দিছে, ভাইয়ের ছেলেকে ঈদের জামা কিনে দিছে, এটা নিয়ে ঝগড়া রেখে বউ হেতরে তালাক দিয়ে দিছে। এটা কি তালাক হয়েছে না ফাইজলামি হয়েছে? বোনের বাড়িতে বেড়াইতে গেছে, বাগনা বাগনিদের জন্য রসমালাই নিয়ে গেছে মাতৃভান্ডার থেকে। বাড়িতে আসার পরে আমার বাড়িতে যাওয়ার সময় ওই যে জিলাপি লইয়া যাও, আমার বাপের বাড়িতে গেলে, আর তোমার বোনের বাড়িতে যাওয়ার সময় মাতৃভান্ডারের রসমালাই যা, তোর ভাত খাইলাম না। এরকমের ফাজিল মহিলা বাংলাদেশে আছে নয়? আবার কিছু আছে ব্যবসা, একটারে তালাক বিয়া করে 10 লাখ, তালাক দিয়ে টাকা লইয়া আরেকটারে করে, এরকম 14-12 করে, এরকমের বেয়াদব আছে না? এগুলা থেকে সাবধান হওয়া লাগবে।